হাই, কি অবস্থা সবার? এই দিন হচ্ছে আমি সেন্ট মার্টিনে শাড়ি পরি। শুধু আমি না, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমরা দুজনই শাড়ি পরি। তো আমাদের অনেকদিন ধরেই ইচ্ছা ছিল সেন্ট মার্টিন যাবো, একটু শাড়ি পরে ছবি ভিডিও তুলবো। দ্যাটস হচ্ছে এখানে শাড়ি পরে নিয়েছিলাম। শাড়ি পরার পরে এখানে বসে বসে আমি একটা ভিডিও মেক করতেছিলাম। আমার ফ্রেন্ডের হচ্ছে এখনো সাজা কমপ্লিট হয় নাই, দ্যাটস ওয়াই। তো আমি এখানে একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাবো, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমি একটু ট্রাই করতেছিলাম। বাই দ্য ওয়ে আমি হচ্ছে অনেকটা সাজার পরে আমার কেন জানি মনে পড়ে না গেট রেডি উইথ মি ভিডিও বানাবো বা মেকআপ করার সময় আমার কেন জানি মনে থাকে না। যখনই আমার অনেকটা মেকআপ করা শেষ হয়ে যায় তখন আমার মনে হয় যে ও আচ্ছা, আমার একটা ভিডিও বানানো দরকার। বাই দ্য ওয়ে এখানে হচ্ছে আমি খুব একটা যে গেট রেডি উইথ মি ভিডিও দিচ্ছিলাম সেটা না, আমি জাস্ট একটু ব্লাশ অন লাগাচ্ছিলাম। তো আমার মনে হলো যে আমি একটু ক্যামেরাটা অন করি, দ্যাটস ওয়াই এখানে ক্যামেরা অন করে আমি ব্লাশ অন লাগাচ্ছিলাম। বাই দ্য ওয়ে এরপরে হচ্ছে শাড়ি পরে আমরা চলে গিয়েছিলাম বিচে। এখানে বিচে যাওয়ার পরে আমি ভিডিও নিচ্ছিলাম, ছবি নিচ্ছিলাম, যাই করতেছিলাম তাই উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল। এত পরিমাণে বাতাস ছিল, আমরা যে মন মতো ভিডিও অ্যান্ড পিকচার তুলবো তার কোনো অবস্থা ছিল না। তার উপরে এখানে আবার আমার ছিল না হচ্ছে ফোনে চার্জ, মানে ফোনে চার্জ না থাকার যে কি পরিমাণ প্যারা ওইটা আমি এবার টের পেয়েছি। আপু কেমন ফিল হচ্ছে বিচে শাড়ি পরে এসে? একদম, এই যে ফিলটা আমার দেখাই যাচ্ছে। এখানে মোটামুটি ছবি অ্যান্ড ভিডিও তুলে আমার অবস্থা খুবই খারাপ। তারপর আমরা সবাই মিলে এখানে ঝালমুড়ি খেয়ে নিলাম, আবার টুকিটাকি খাবার দাবার নিয়ে আসার পরে খাবার দাবার খেয়ে আমরা চলে গিয়েছিলাম একটা নর্মাল দোকানে চা খাওয়ার জন্য ওখানকারই। এখানে চায়ের ক্লিপটা কি নিয়েছি আমি জানি না, বাট তারপরও একটু নিয়েছিলাম। তো এখানে রিসোর্টে এসে আমরা আমাদের ডিনার কমপ্লিট করে ফেললাম। এখানে ছিল হচ্ছে চিকেন তান্দুরিটা। তো এখানে আমি আবার রুমে এসে ভাবলাম যে একটা লাইভে যাব, যদিও অনেকদিন আগে লাইভে এসেছিলাম, তোমরা দেখেছিলে। তো এখানে হচ্ছে আমি একটু শাড়ি পরেই রেডি হয়েছিলাম। তো এখানে একটু ঢং ঢং করছিলাম, বাই দ্য ওয়ে ইগনোর মাই ঢং। এখানে আমরা অনেক রাত্রেবেলায় চায়ের ক্রেভিং হচ্ছিল আমাদের, তার জন্য আমরা আবার একটু বাজারে। তো ওখান থেকে ফিরে এসে দেখি আমাদের যে রিসোর্টে তালা মেরে দিয়েছিল। তারপরে একটু ডাকাডাকি করার পরে রিসোর্টের তালা খুলে এরপরে এখানে আমরা দোলনায় বসে বসে চা এনজয় করতেছিলাম। এখানে বসে বসে চা খাওয়ার মজাটাই অন্যরকম ভাই। হাই, তো আমার অফ ক্যামেরাতে অলমোস্ট টুকিটাকি সাজা স্টার্ট করে দেওয়ার পরে আমার মনে হলো যে আমার একটা আগে রেডি উইথ মি ভিডিও বানানো উচিত। দ্যাটস ওয়াই ভিডিওটা আমি মেক করা। এটা আমার লাইফে বানানো ফার্স্ট টাইম কোনো গেট রেডি উইথ মি ভিডিও, সো ডোন্ট জাজ। চলো, ফার্স্টেই আমার যেহেতু ফাঁকিবাজি এখনই কল আসলো, ইগনোর। এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ। কেন জানি আমার হুট করে মনে পড়লো যে আমার একটা গেট রেডি উইথ মি ভিডিও বানানো উচিত। তার জন্য হচ্ছে আমি ক্যামেরা অন করে ভিডিও শুট করা স্টার্ট করে দিই, বাট কখন জানি আমার ভিডিও অফ হয়ে যায় আমি বলতেও পারবো না। তার জন্য আর গেট রেডি উইথ মি ভিডিও আপলোড করা হয়নি। বাই দ্য ওয়ে এখানে আমার কেন জানি মনে হচ্ছিল আমার এই ড্রেসটা বিচের সাথে খুব একটা ভালো যাচ্ছিল না, তার জন্য আমি বেশি একটু ছবি টবি না তুলে হচ্ছে চলে আসি রিসোর্টের দিকে। এখানে হাঁটতে হাঁটতে রিসোর্টের দিকে আসার টাইমে আমি আর অনুজা অনেক কথা বলতেছিলাম যে আমাদের হুট করে প্ল্যান হয়, বাট এই প্ল্যানটা আমাদের হুট করে না, অনেক দিন যাবত ধরে আমরা এই প্ল্যানটা করি, তারপর হচ্ছে এটা সাকসেস করি। লাইফের এই মোমেন্টে এসে আমার মনে হয় আমি আর অনুজা আমরা দুজন লাইফে বেস্ট বেস্ট এক্সপিরিয়েন্স একসাথে করছি, অ্যান্ড এই মোমেন্টসগুলো না ভুলার মতো না। এত পরিমাণ রিল্যাক্স একটা ট্যুর ছিল, আর আমাদের রিসোর্টটা আমাদের এত পরিমাণে পছন্দ হয়, আমরা না রিসোর্ট আর এই বিচ ছাড়া কোথাও তেমন একটা যাওয়া হয়নি। আমাদের অলমোস্ট যাওয়ার টাইম চলে আসছে। তো আমি আবার একটু এই ভিউটা দেখে নিচ্ছি। যে কয়েকটা দিন এখানে ছিলাম প্রত্যেকটা দিনই আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। বাই দ্য ওয়ে এটা ছিল আমাদের লাস্ট দিনের খাবার দাবার। এখানে খাবার দাবার শেষ করে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম একটু ডাব খাওয়ার উদ্দেশ্যে। যেহেতু সেন্ট মার্টিন এসেছি এখানে ডাব তো খেতে হবে। এখানে ডাব খেতে খেতে বিচ ভিউটা আবার একটু এনজয় করতেছিলাম। তো লাস্ট মোমেন্ট আমরা আমাদের লাগেজ গুছিয়ে চলে আসলাম শিপের উদ্দেশ্যে। এতক্ষণ পর্যন্ত সব নর্মালই থাকে, মেইন প্রবলেম শুরু হয় শিপে ওঠার পর থেকে। বাকি শিপে উঠে কি কি হয়েছিল সবকিছু নিয়ে থাকছে পরের ব্লগ। তো পরের ব্লগে আমি শেয়ার করব যে শিপ জার্নিটা আমাদের অ্যাকচুয়ালি কেমন ছিল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।